জন্যই যখন সাহাবায়ে কেরামরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন যেন মনে হতো জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। এজন্যই আমাকে আপনাকে সেই রকম মুসলমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবো না। যদি কাউকে যদি ওয়াদা দিই, রীতিমতন ওয়াদাটা আমরা চুক্তিটা পূরণ করব। যদি ওয়াদা খেলাফ হয়ে যায়, তার আগে তার কাছে গিয়ে বলবো, ভাই আমি ওয়াদা দিয়েছিলাম অমুক দিন আপনার টাকাটা দেব, কিন্তু আমি টাকাটা ভাই বার করতে পারিনি, আমি টাকাটা জোগাড় করতে পারিনি ভাই, আমি যে দিতে পারলাম না, দিনের দিন আমার ওয়াদাটা খেলাফ হয়ে গেল, ভাই আপনি আমাকে মাফ করে দেন। এরকম ভাবে আমরা কি মানুষকে বলি? কি বলি? বলি না। কিন্তু আমরা ওয়াদা খেলাফ করে বসে থাকি। কিন্তু না, ওয়াদা যদি খেলাফ হয়ে যায় তার আগে তাকে একটু জানিয়ে দেওয়া দরকার। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, মুসলমানিত্বকে হাসিল করতে হবে, মুসলমান হয়ে যেতে হবে। আমার আপনার কাজ কামে, আমার আপনার কথাবার্তায়, আমার আপনার চাল চলনে, আচার ব্যবহারে মানুষ যেন মনে করে না একটা মুসলমানের সন্তানের সঙ্গে কথা বলছি। আমার আপনার চাল চলন, আদর্শ, আখলাক, চরিত্র দেখে অপর ব্যক্তি আমার আপনার উপরে মনোমুগ্ধ হয়ে যাবে। এটাই হবে মুসলমানের চরিত্র। বলি সুবহানাল্লাহ। আমার রসুলের ভাষা শুনে, রসুলের সাহাবায়ে কেরামদের কথা শুনে, রসুলের সাহাবায়ে কেরামদের মুশরিকরা সঙ্গে মিশে মিশে তানারা এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছিল যে এনারা ছিল সোনার মানুষ। বলি সুবহানাল্লাহ। কেন? এনাদের জীবন চলে যায়, কিন্তু এনারা মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা এরা পছন্দ করে না, বলে না। কিন্তু আমাদের মধ্যে অহরহ আমরা মিথ্যা কথা বলে ফেলি। আমরা ওজনে কম দিই, নামাজ পড়ি, আবার বদমাইশি করি, নামাজ পড়ি, জমিনের আল ঠেলি। এরকম মুসলমান হলে হবে না, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি সুন্দরভাবে বললেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শোনো। আল্লাহ পাক যত জায়গায় আমাদেরকে মহাব্বত করেছেন, সব জায়গায় বলেছেন হে ঈমানদারেরা, হে মুমিনগণ। এরকম ভাবে গোটা কোরআন শরীফে আল্লাহ পাক আমাকে আপনাকে 90 বার বলে ডেকেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাকে আল্লাহ পাক আমাদিগকে আপনাদিগকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? কি ভালোবাসে? বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? বেশি। আর কাফেরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবার ডেকেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী আপনি বলুন, হে কাফেরের দল। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এত মহব্বত করেন, ভালোবাসেন, অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দ দিয়ে তিনি আমাদেরকে সম্বোধন করে ডেকেছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ ঈমানদারদেরকে এত ভালোবাসেন। আল্লাহ পাক অসীম দয়ালু। আমার আল্লাহ চাইবে না যে আমার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপরে বড় দয়া করবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঈমানদারদের উপরে বড় দয়া করবেন। আল্লাহ পাক এখানে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এই যে জামাটা আমরা গায়ে দিয়ে আছি, একটা হাতা যদি জামার ভিতরে ঢোকায় আর একটা যদি এরকম ঘাড়ের উপর দিয়ে ফেলে রেখে দিই, কেউ কি বলবে যে লোকটা জামা গায়ে দিয়েছে? কেউ বলবে? বলেন বাবাজি, বলবে? বলবে না। এই যে পায়জামা, একটা পা ঢোকায়ছে আর একটা পা দেয়নি, ওইভাবে নিয়ে চলে যাচ্ছে, কেউ কি বলবে যে লোকটা পায়জামা পরা? বলবে? বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যেই পরিপূর্ণ যখন আমি আপনি দুইটা পা পায়জামার ভিতরে প্রবেশ করাবো, লোকটি সবাই বলবে না লোকটি পায়জামা পরেছে, প্যান্ট পরেছে। পরিপূর্ণ যখন আমি আপনি পরিপূর্ণ যখন এই জুব্বাটা গায়ে দেবো, জামাটা গায়ে দেবো, দুটো হাতা ঢোকাবো, সে সময় বলবে না লোকটি জামা পরাওয়ালা। আমার প্রিয় ভাইয়েরা,
ওই রকম পরিপূর্ণ যখন আমি আপনি ইসলামের মধ্যে প্রবেশ করে যাব, তখন বলবে লোকটা যে না, লোকটি হলো ইসলামওয়ালা, লোকটি হলো তাকওয়াওয়ালা। বলি সুবহানাল্লাহ। আসুন সেই পূর্ণাঙ্গ মুসলমানিত্ব হাসিল করার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন মুসলমানের সংজ্ঞা কি শোনো। মুসলমান কারা শোনো। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। سورة বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান হলো তারা কারা, যারা নাকি বলেছে হে নবী আপনি বলুন, যারা বলেছে কুল আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আপনার উপরে যে নাজিলকৃত যে নিয়ামতগুলো তার উপরে ঈমান এনেছি, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এনাদের উপরে ঈমান এনেছি, এবং ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি ঈমান এনেছি, এবং মুসা, ঈসা এবং অন্যান্য নবী যত পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে সবার উপরে আমরা ঈমান এনেছি। আর কি, আর আমরা লা নুফাররিকু বাইনা হাদিম মিনহুম, আর আমরা তাদের মধ্য থেকে ওই রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। কারোর মর্যাদা কম, কারোর মর্যাদা বেশি, এই নিয়ে আমরা মারামারি করি না। আর কি, ওয়ানাহানু লাহু মুসলিমুন, আর আমরা হলাম আল্লাহ পাকের আজ্ঞাবহ বান্দা। বলি সুবহানাল্লাহ। মুসলমানিত্ব হাসিল করতে গেলে এইগুলো আমার আপনার করতে হবে। ইসমাইল, ইব্রাহিম এবং আমার আপনার সর্বপ্রথম আমার আপনার আল্লাহর উপরে ঈমান আনার পরেই আমার রাসূলের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনতে হবে। সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। রাসূলের কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো সেই কিতাবের উপরে যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে সত্য সহকারে তোমার রবের পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করা হয়েছে আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে নাজিল করা হয়েছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? ভুল আছে? আমি বলতেছিলাম আল্লাহর কালামের কত ওয়েট। আম্মাজান হযরত আয়েশার কথা বলতে বলতে আমি আবার চলে এসেছি আমার আলোচনার দিকে। আল্লাহ পাক বলছেন দেখো এই কোরআনে কারিমের কত ওজন, কত ওয়েট দেখো। লাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের ভারে পাহাড়গুলো গলে পানি হয়ে যেত, আর এমনি করে তারা আল্লাহর ভয়ে ভীতু সন্তুষ্ট হয়ে যেত। এত ওজন দেখি না তুর পাহাড়ের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নূর একটুখানি সামান্য নিক্ষেপ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেল, আর তুর পাহাড় পুড়ে কি হয়ে গেল? ছাই হয়ে গেল। কি হয়ে গেল? ছাই হয়ে গেল। আমি পূর্বে একটা শের পড়েছিলাম যে দেনে ওয়ালে তো মৌজুদ হে লেনে ওয়ালে নেহি, জলওয়ায় তুর মৌজুদ হে मूसा भी नहीं। তিনি আল্লাহ, তিনি দেওয়ার জন্য মৌজুদ হয়ে আছে কিন্তু আমরা নিতে পাচ্ছি না। আল্লাহর রহমত সব সময় নাজিল হচ্ছে কিন্তু আমরা নিতে পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা আসুন মুসলমানিত্ব হাসিল করে মুসলমান হয়ে যায়। আমার রাসূল যেগুলো করেছেন, যে রাসূল যেগুলো করতে বলেছেন আমাদেরকে, আমরা সেইগুলো করি, লক্ষ্য করি আমার রাসূলকে
ইত্তেবায়ে রাসূল কাকে বলে? আমরা রাসূলের অনুসরণ করলেই তো আমরা মুসলমান হতে পারবো। আল্লাহর নবীকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাচ্ছেন পৃথিবী থেকে, কিন্তু পরবর্তী আপনার উম্মতেরা তারা কিভাবে তারা আপনাকে মেনে নেবে, আপনাকে অনুসরণ করবে? আল্লাহর নবী বললেন আমি দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহর হাবিব বললেন একটা হলো আল্লাহর কালাম, আমার রবের কালাম কোরআনে কারীম, আর একটা হলো সুন্নাতে নববী, আমি রাসূলুল্লাহ সুন্নাত। যারা নাকি এই দুইটা জিনিসের উপরে খেয়াল করে চলবে তারা সোজা জান্নাতের রাস্তায় চলে যাবে, বলি সুবহানাল্লাহ। ট্রেন চলে কটা পাটির উপর দিয়ে? দুটো না তিনটে? ট্রেন দেখেছেন তো? কটা পাটির উপর দিয়ে যায় বাবাজি? কটা পাটি? দুটো না? দুটো। একটু কথা বলবেন, একটু হ্যাঁ না জবাব দিলে ভালো লাগে। আমি তার কবরস্থানে ওয়াজ করছি না, আমরা তো সবাই জিন্দা মানুষ, তাই তো নাকি? আর কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য নয়। জীবিত থেকে আমাকে আপনাকে কোরআন বুঝে আমল করে চলে যেতে হবে, তাহলে তো কবরে আমি আপনি শান্তি পাবো, পরকালে নাজাত পাবো। রেল চলে দুইটা পাটির উপর দিয়ে। এখন এই ট্রেনের পাটি যদি কোনো সময় একটু লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের বিরাট ক্ষতি হয়ে যায়, যায় না? যায় না? মানুষ মারা পড়ে যায়, লাইনচ্যুত হয়ে গেলেই সমস্যা হয়ে যায়। ঠিক ওই রকম আমার আপনার জীবনের চাকাগুলো, আমার আপনার জীবনের সমাজনীতির চাকা, পারিবারিক নীতির চাকা, নিজের ব্যক্তিগত জীবনের চাকা, সমস্ত চাকাগুলোকেই কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে আমার আপনাকে চলতে হবে। এই কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে এমনকি ইজমা কিয়াসটাও আমাদের মানতে হয়। আমরা হানাফি মাযহাবের মানুষ, কিছু কিছু এমন মসলা আছে যে সমস্ত মসলাগুলো কোরআন হাদিস তালাশ করেও উদ্ধার করা কষ্ট হয়ে যায়, পাওয়া যায় না, সেজন্যই ইজমা কিয়াসের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার, এমনি করে এবার আমি যেটা বলতেছিলাম, সেই চাকা এই কোরআন আর হাদিসের উপর দিয়েই আমার আপনার জীবনের চাকাগুলো চালাতে হবে। খবরদার যেন আমরা লাইনচ্যুত না হয়ে যাই। যদি লাইনচ্যুত হয়ে যায় তাহলে কিন্তু আমার আপনার জীবনগুলো বরবাদ হয়ে যাবে। এজন্যই আসুন সেই কোরআন থেকেই আমরা আলোচনা শুনতেছি যে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা এই হুদাকে অনুসরণ করো। এই কোরআনের একটি নাম হলো হুদা। কোরআনের একটি নাম কি? হুদা। কোরআনের একটি নাম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলো নাম দিয়ে পাঠালেন। যে বান্দা যে নামকে ধরে অনুসরণ করবে কোরআনের, আমার কোরআন, আমার আল্লাহর কোরআন, সেই নাম দিয়েই বান্দাকে উপকার করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কোরআনের একটি নাম হলো হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি রমজানুল মুবারক মাসে কোরআনকে নাজিল করেছেন। গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের কিতাব হলো এই কোরআনে কারীম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই হুদাকে অনুসরণ করো। যদি তোমরা এই হুদাকে অনুসরণ করতে পারো তাহলে কি হবে শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যদি তোমরা এই হুদাকে অনুসরণ করতে পারো তাহলে দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না, আর তোমাদের কোনো চিন্তাও থাকবে না পরকালে, বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো ভয় থাকবে না। আজকে করোনা ভাইরাসের ভয়েতে, বিভিন্ন রকম ভয়েতে আমাদের জান আতঙ্ক হয়ে আছে, কিন্তু প্রকৃত যারা মুসলমান, প্রকৃত যারা আল্লাহওয়ালা, তারা কিন্তু এই সমস্ত ভয় করছে না। করছে কি? করছে না। তারা এই সমস্ত ভয় করে না। তারা বলে যা হবে হবে, যা হবে আমার রব যেটা করবে সেটাই হবে, বলি সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের ঈমান হওয়া উচিত। আজকে আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছি।
কত রকম পন্থা আমি আর বলবো না, আপনাদের বিবেক আছে, আপনারা বুঝে নেন। কিন্তু মুমিন ব্যক্তি কেমন হবে, মুসলমান কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআন কারীমের মধ্যে বলছেন যে 1 নম্বর মুসলমান পুরুষ আর মুসলমান নারীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন এবং তাদেরকে জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, এবার আল্লাহ পাক বলছেন 2 নাম্বার শোনো, কটা গুণ বলেছিলাম? 10টা। জোরে বলেন কটা গুণ? 10টা। নাম্বার 2 হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেন 2 নাম্বার হলো যারা নাকি মুমিন পুরুষ এবং মুমিনা নারী, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে দিবেন জান্নাত, বলি সুবহানাল্লাহ। মুসলমান হলো ফার্স্ট কোয়ালিটি। আমরা দেখেছি মানুষ যখন চাকরি পায় কিছুদিন পরে, কিছুদিন চাকরি করার পরে তাকে প্রমোশন দেওয়া হয়, হয় না? হয় না? একটু উপরে তুলে দেওয়া হয়, সিভিক থেকে একটু থানার পুলিশ করে দেওয়া হয়, তারপরে দেখি আস্তে আস্তে সেই থানা, সেই পুলিশটা সিভিক থেকে আস্তে আস্তে কি হয়, দারোগা হয়ে যায়। এটা দুনিয়ায় হয়। ঠিক ওই রকম আপনি যেই না মুসলমান হয়ে গেলেন, এবার আল্লাহ বলছেন বান্দা মুসলমান হয়েছো ঠিকই, তবে প্রমোশন দিব তোমাকে, তোমাকে এবার একটু মুমিন হতে হবে। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন। আর এই মুমিন হতে গেলে তার ভিতরে 8টা গুণ, 8 থেকে 9টা গুণ তার মধ্যে প্রবেশ করাতে হয়। মুমিন হতে গেলে কটা গুণ লাগে? 9টা গুণ লাগে। কিন্তু সে বিষয়ে আজকে আলোচনা আমরা করব না। আমরা সামনের দিন আল্লাহ চাইলে আবার যদি আপনাদের এখানে আসি হবে ইনশাআল্লাহ, মুমিনের 9টা গুণ বা 8টা গুণ আমরা বলবো। কিন্তু আজকে আলোচনা করছি 10 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন এবং মাফ করবেন। সেই 10 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিন ইমানদারকেই তো মুমিন বলা হয়েছে, মুসলমান হয়েছে বা সে প্রমোশন পাচ্ছে, এবার একটু উপরে উঠবে, মুমিন হতে হবে। মুমিনের জন্যই রয়েছে তো জান্নাত, বলি সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই মুমিন কোনোদিন ভয় করে না। কের ভয় করে না? কারোর ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কিছুই নাই। মুমিন হতে হবে, মুমিনদের কোনো ভয় লাগে না। যারা মুমিন হয় তাদের কোনো ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া তাদের অন্তরে পৃথিবীর কোনো শক্তির ভয়, পৃথিবীর কোনো শক্তির পরোয়া তারা করে না, বলি সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মুমিন হবে যারা কোরআনের মজলিসে এসে বসে যাবে তারা, বলি সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন শুনবে কোরআনের আওয়াজ সে কোনোদিন বাড়িতে বসে থাকতে পারবে? জোরে কান পারবে না। মুমিন ব্যক্তি কোরআনের আওয়াজ শুনে আর বাড়িতে বসে থাকতে পারে না, সে চলে আসে। সেই ব্যক্তি এবার কোরআনের মজলিসে যখন সে চলে আসে, সেই সময় যখন তার সামনে আমার জিকির তেলাওয়াত করা হয়, কোরআনের একটি নাম জিকির, কোরআনের একটি নাম কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে জিকিরকে নাজিল করেছি আমি আল্লাহ পাক, এবং এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। হেফাজত করেছেন আল্লাহ কোরআনকে। বাঙালির ছেলে, মাতৃভাষা বাংলা, অথচ আরবি কোরআনের পরিভাষা তারা হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলে তারা হাফেজ হয়ে বসে আছে, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ কারণ মুখস্থ থাকে না, কিন্তু কোরআনে কারীম
মুখস্থ করে রেখেছে বান্দারা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। লক্ষ্য করি আল্লাহ বলছেন এখানে জিকিরকে নাজিল করেছি আমি আল্লাহ। আবার আল্লাহ ওখানে বলছেন যে আমার জিকির যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আমার আয়াত যখন তাদেরকে শোনানো হয়, ওই মুমিনদের তাদের অন্তরটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। মুমিন কোরআনের কথাগুলো শুনে, আয়াতগুলো শুনে চোখ দিয়ে টপ টপ করে পানিও চলে আসে, অন্তর নরম হয়ে যায়। অন্তর যখন নরম হয়ে যায় আর কি হয়, জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনের কোরআনের আয়াতগুলো যখন শুনে চোখ দিয়ে পানি এসে অন্তর নরম হয়ে যায়, আর তাদের ঈমান তত মজবুত শক্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমার আপনার ঈমান শক্ত করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। লক্ষ্য রাখেন, শেষ জামানা চলছে, একদম শেষ টাইম চলছে, কখন যেন কি হয়ে যাবে তার ঠিক নাই। আমল করুন, নেক আমল করুন, আমল বাড়ান। আপনি আমি আমল করি, আসুন আমরা নফল নামাজ বেশি বেশি পড়ি, দান খায়রাত গুলো করি। পরবর্তীতে সব আসছে সেই কথাগুলো। আপনি যে সুন্নাত পড়েন, ফরজ পড়েন, ভালো কথা আলহামদুলিল্লাহ আপনি পড়েন, আস্তে আস্তে পড়েন। আপনি ধরেন আপনার রাসূলের তাহাজ্জুদের আমলটা আপনি ধরেন। এই ঠান্ডার রাতগুলো, পুরো রাতগুলো ঘুমায়েন না, পুরো রাতগুলো ঘুমিয়ে কাটাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঘুমানোর জন্য বানিয়েছেন ঠিকই, কিন্তু পুরো রাত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাহাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘুমকে করেছি তোমাদের জন্য সুন্দর, শান্তির বাহন হলো ঘুম। আর এই ঘুমানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। জানো দিনের বেলা মানুষের ঘুমালে যদি 6 ঘন্টা ঘুমায় তাও ভালো লাগে না, কিন্তু রাতের বেলা যদি 1 ঘন্টা ঘুমাতে পারে আমার আপনার শরীরটা একটু অন্যরকম লাগে না? লাগে না? লাগে না? লাগে না? দিনের বেলার ঘুম আর রাতের ঘুমের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন বাবাজি, আছে না নাই? আছে। সারা রাত্রে আপনি 1 ঘন্টা ঘুমান না, তা আপনি বড় নিয়ামত পাবেন। কিন্তু দিনের বেলা আপনি 6-7 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু ওতে সেই শরীরের সেই তেজ, সেই আমেজ আপনি পাবেন না। আল্লাহ পাক বলেন এই রাতকে বানিয়েছে ঘুমের জন্য, কিন্তু আবার সারা রাত না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাসূলকে এবার কি নির্দেশ দিচ্ছেন দেখেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে অতিরিক্ত ফরজ করা হলো। আপনি তাহাজ্জুদে উঠে যান। আল্লাহ পাক অন্যত্র আরো বলেন কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা লিজুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন নামাজ কায়েম করো তোমরা সূর্যোদয় থেকে নিয়ে রাত পর্যন্ত, সূর্য ঢলে যাওয়া পর্যন্ত নামাজ কায়েম করো। আর রাতের বেলা তোমরা কোরআন তেলাওয়াত করো। আর ফজরের পরে, ফজরের সময় তোমরা কোরআন তেলাওয়াত করো। ফজরের পরে কোরআন তেলাওয়াত করো। নিঃসন্দেহে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতারা হাজিরি দেয়, আর একদল ফেরেশতারা উপরে উঠে যায়। বলি সুবহানাল্লাহ। একটা বড় নিয়ামত ফজরের পরে কোরআন তেলাওয়াত। সেই সমস্তগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে, বাড়ির থেকে উঠে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না বাবাজি? যাচ্ছে না? যাচ্ছে না? একটু বলুন। আগের মানুষগুলো যারা চলে যাচ্ছে, আগের মানুষগুলো যারা চলে যাচ্ছে, তারা ফজরের পরে কোরআন পড়তেন, সুবহ সাদিকের সময় উঠে দোয়া করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এই সমস্ত মানুষগুলো চলে যাচ্ছে। আগেকার মায়েরা, খালা আম্মারা, ফুবু আম্মারা, চাচি আম্মারা এরকম করতেন। বর্তমান
প্রেক্ষাপটে যে সমস্ত মহিলাদেরকে আমরা বিবাহ করে বাড়িতে বিবি করে নিয়ে আসছি, কোথায় ফজরের নামাজ, কোথায় কোরআন তেলাওয়াত, কিছুই নাই। শুধু আছে মোবাইলের সিরিয়াল আর বই আর নাটক। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্যই তো করোনা ভাইরাসের মতো গজব, মারণ ভাইরাসের মতো গজব চলে আসছে। করোনা ভাইরাস এখনো শেষ হয় নাই, এর মধ্যে আবার এক মারণ ভাইরাস হাজির হয়ে গেছে। সে ধরছে, মারা যাচ্ছে। কি অবস্থা! কঠিন কঠিন গজব চলে আসছে। সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, বাড়ির থেকে। ফজরের পরে আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না। ফজরের পরে কোরআনের আওয়াজ নাই, রাত্রির বেলা কোরআনের তেলাওয়াতের আওয়াজ দেখা যায় না, দিনের বেলাও কেউ পড়ে না। কোরআন আলমারিতে বাক্সে সানসেটের উপরে তুলে রেখে দিয়েছে, কোরআনে কেউ হাত দেয় না। আর কি ডিজিটাল যুগ হয়েছে! আবার এখন মোবাইলের মধ্যে কোরআন রেখে দেয়। মোবাইলের মধ্যে কোরআন নিয়ে বিয়াদবি হয় না? হয় না বাবাজি? হয় না? ইসলামটাকে ক্রিয়া কৌতুক বানানো হচ্ছে। কিতাবে আর হাত দেয় না, সব মোবাইলের মধ্যে, সব মোবাইলের মধ্যে। ওই মোবাইলে কত রকম কিছু আছে, তার মধ্যে দিয়ে কোরআন, তার ভিতরে। কিন্তু কোরআন হাতে নিয়ে পড়ার একটা মর্যাদা আলাদা। কোরআন হাতে নিয়ে পড়লে যে মহাব্বত লাগবে, মোবাইল হাতে করে নিয়ে পড়লে কি সেই মহাব্বত লাগবে? জোরে বলেন, লাগবে কি? লাগবে না। কোরআন হাতে করে যখন আপনি নিয়ে পড়বেন তখন তার একটা মহাব্বত আলাদা হয়। কিন্তু আপনি যখন মোবাইলে পড়বেন তখন কিন্তু অত মহাব্বত আর হবে না। এবার আপনি লক্ষ্য করেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি লিখছেন কিতাবের মধ্যে? বশির হুজুরকে আমরা মানি তো নাকি? আল্লামা হুজুরের কিতাবগুলো কত বড় নিয়ামত। আল্লামা হুজুর কিতাবের মধ্যে লিখছেন যে যে সময় ইসলামের ভালো ভালো নিয়ামতগুলোকে নিয়ে ক্রিয়া কৌতুক বানানো হবে, খেলতামশা মতো ব্যবহার করা হবে, সে সময় তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটবর্তী এসে যাচ্ছে। কথা ঠিক কিনা? এখন এই জামানায় কথাগুলো ঠিক কিনা? ক্রিয়া কৌতুক বানাচ্ছে। আরে বাবা, যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে সে বেচারা মোবাইলে ওয়াজ শুনতেছে। তোমার ওয়াজ কি এরকম হাফ প্যান্ট পরে শোনার জন্য বলা হয়েছে নাকি? ওয়াজ কি যেখানে সেখানে চালানো যায়? এটা তো ঠিক না, তার আদব আছে। এটা ইসলামের নিয়ামত, এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? আল্লাহর কালাম। ওয়াজের মধ্যে কোরআনের আয়াত আছে না নাই? আছে তো নাকি? আছে। তাহলে আল্লাহর কালামের ইজ্জত দাও, মহাব্বত করে ওয়াজ শোনো। তুমি কাজ করছো, ওয়াজ শুনছো, আর এক বান্দা কাজ করছে, গান শুনছে। কেন তুমি এরকম ভাবে করছো? কেন? তুমি ইসলাম ওয়াজ শুনবে, মনোযোগ দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আদবের সঙ্গে শোনো। আল্লাহ পাক তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। চলুন নাম্বার 2, আল্লাহ পাক বলছেন এই মুমিনের ঈমান তত শক্ত হয়ে যায় যখন সে কোরআনের মজলিসে বসে যায়। আর তোমরা মুমিন হতে গেলে যে গুণগুলো প্রয়োজন সেইগুলো তোমাদের মধ্যে রাখা লাগবে। আল্লাহ পাক বলছেন শোনো, এই কোরআনকে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি মুত্তাকিন মুমিনদেরকে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে আমি ভালোবাসি। তাকওয়া অবলম্বন করেন। যে যত বেশি পাপ কাজ থেকে আমি আপনি এই পৃথিবী থেকে বেঁচে চলতে পারবো, আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি তত প্রিয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন যে সেই ব্যক্তি আমার কাছে প্রিয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি যত আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি তো আল্লাহর কাছে প্রিয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করব। আল্লাহ পাকের হুকুম, রাসূলের হুকুম, আদেশ নিষেধগুলো আমরা মেনে চলবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা